আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা দেখেন রুটি করছি আর রুটি খাবো। আর বাসায় সকালবেলায় কারেন্ট চলে গেছে, আমরা জানতামও না যে মাইকিং করছে যে আজকে কারেন্ট থাকবে না। আর শুক্রবারের দিন কারেন্ট না থাকলে বোঝেনি তো, নামাজের দিন আর শুক্রবারের দিনটাই আমার একটু 3 বেলা রান্না করা পড়ে। আর এমনি সময় আমার শুধু সকালে আর রাতেই রান্না করা পড়ে। এখন কারেন্ট থাকবে না, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না বসাইছি, কারণ আমাদের বাসায় আবার কারেন্ট না থাকার প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে পানি শেষ হয়ে যায়। মাত্র 1000 লিটার ট্যাঙ্কি। আর হচ্ছে বাসায় ভাড়াটিয়া 7 জন, আবার বাহিরের দোকান আছে, দোকানের লোকেরা আছে, লেবার আছে, তারা আসে বাথরুম ব্যবহার করে বাহিরে। তো এতগুলো লোক খুব তাড়াতাড়ি পানি শেষ হয়ে যায়। আবার দেখেন কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বাথরুমে বালতি ভরায় রাখে, তারপরে কলস কলস ভরায় রাখে। পানির কষ্টটা তো কেউ করতে চায় না, পানিটা না থাকলে কোনো কিছুই হবে না, খাওয়া না হলেও পানিটা লাগবেই। তো আমি সকালবেলা ওই জন্য তাড়াহুড়ো করে অসুস্থ শরীরেই উঠে কাজ করতেছি। আজকে সকালবেলা উঠে কাজ করতে ভালোই লাগতেছে, মনে হচ্ছে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। আর আমরা মানুষ হচ্ছে 3টা, আমি রুটি করছি 6টা। এখন দেখেন আজকে আপনাদেরকে একটা সুন্দর টেকনিক শেখাই দেব, কিরকম করে একটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবেন এবং আবার সেখান থেকে তরকারিও তুলে রাখবেন। কারণ বিরিয়ানিটা একবার খেলে আর বারবার খেতে ইচ্ছা করে না। আর বেশি মাংস দিয়ে বিরিয়ানি করলে দেখা যায় এত বেশি মাংস খেতেও ইচ্ছা করে না। আর বিরিয়ানির মধ্যে তো মাংস দিতেই হবে। তো আজকে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, হাতে একদম ঘরের হাতের মশলা দিয়ে, বাহিরের মশলাটা আমি ব্যবহার করব না। সেজন্য প্রথমে আমি মাংসটা আগে রান্না করে নেব ভালো করে, একদম দেশি মুরগি। এখানে আমি পেঁয়াজ একদম বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব। আমার হাতের রান্না খেয়ে আমার মা কখনো প্রশংসা করে না। আমার মা সব সময়ের জন্য বলে তোরা লবণ ঝাল কম খাস একেবারেই। তো আমার শ্বশুর শাশুড়িও পছন্দ করে না, কারণ ওরাও লবণ ঝালটা খুব কম পছন্দ করে না। আমরা অনেক কম লবণ ঝাল খাই, আর আমার শ্বশুর শাশুড়িরাও একদম ঝাল লবণ পারফেক্ট টান টান, তাই জন্য ওরাও আমার রান্না পছন্দ করে না। কিন্তু আমার হাতের এই বিরিয়ানি খেয়ে আমার শ্বশুর শাশুড়ি প্রশংসাই করছে, কারণ বিরিয়ানি তো জানেনি কিরকম করে রান্না করলে ভালো লাগে। ওরা আমার কখনো প্রশংসাই করতো না, কোনো ব্যাপারেই না। তারপরেও আমার হাতের ওই রান্না খেয়ে আর মুরগির মাংসের রোস্ট খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল, কারণ এই রান্নাটা হয়তো আমার শাশুড়ি করতে পারে না। হয়তো বা গ্রামের লোকেরা বিরিয়ানি এত বেশি খায় না, তারা সব সময়ের জন্য পোলাও রান্না করে, মাংস রান্না করে, ভাজি ভুজি করে, এই সব দিয়েই তারা অতিথি আপ্যায়ন করে। কথা যখন উঠে গেছে তাহলে একটা কথা বলি, আমরা রংপুরের লোকেরা কি করি জানেন? অতিথি আপ্যায়ন করতে গেলে সর্বপ্রথম আমরা বাসায় যদি মেহমান আসে তাদেরকে নাস্তা খেতে দেই। নাস্তার মধ্যে থাকে পিঠা, বিভিন্ন ধরনের পিঠা থাকে, তারপরে সেমাই থাকে, পায়েস থাকে, বা যে যেরকম করে দিতে পারেন। তবে এখন সেমাইটাই বেশি চলে, পায়েসটা আমরা করি কম। আর হচ্ছে পিঠাটা চলে, যেমন ধরেন বিস্কুট পিঠা, তেল পিঠা, ডিম পিঠা, ঝাল পিঠা, রুটি পিঠা, গরুর মাংসর সাথে এরকম। নাস্তার মধ্যে এখন আবার নুডলসও রাখা হয়। তো কিছুর পর এখন যদি ভাত রান্না করা হয়, সাদা ভাত থাকে, পোলাও থাকে, থাকে গরুর মাংস, দেশি মুরগির মাংস, ডিম ভুনা, পটল ভাজি, আলু ভাজি, ডাউল, এইসব কিছু আমরা রংপুরের লোকেরা আয়োজন করি। আমি অনেক জেলা ঘুরে বেড়াইছি, তার মধ্যে অতিথি আপ্যায়নের দিক থেকে আমাদের রংপুর জেলায় এখন পর্যন্ত আমি বেস্ট পাইছি। অন্যান্য জেলার মানুষেরা অতিথি আপ্যায়ন করতে জানে না। আমরা আমাদের বাসায় মেহমান গেলে অনেক ধরনের আইটেম করে খাওয়ানোর চেষ্টা করি। আর বাহিরে আমি খেয়ে দেখছি, ঘুরে দেখছি, আসলেই তারা অতিথি আপ্যায়ন করতেই জানে না। তারা কেমন করে জানে অতিথি আপ্যায়ন করে। আর একটা কথা, আমি বর্তমানে যেখানে আছি সেখানকার কথাই বলি। এখানে বিয়ের বাড়িতে দাওয়াত দেয় কেমন করে জানেন? আপনার পরিবারে আপনি 3 জন, কিন্তু কার্ড দিয়ে যাবে আপনার বাসায়, যেতে হবে 1 জন। এটা কেমন কথা বলেন? অনেক সময় আমার হাজবেন্ড কোথাও আমাকে ছেড়ে যায় না। আমার এখন সাথে বাচ্চা যদি থাকে, আমি বাচ্চাটাকে রেখে যাব বলেন? এইখানে এরা এইভাবে দাওয়াত করে। এখানে মানে দাওয়াতের সিস্টেমটাই তারা জানে না। এই কিছুদিন আগে আমার বাসাওয়ালার ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, আমাদের সবাইকে একটা করে কার্ড ধরিয়ে দিয়ে গেছে। তো আমরা ভাবলাম যে বিয়ে তো শুক্রবার, তো সবাই মিলে যাব। পরে শুনি বাসা প্রতি 1 জন করে রাখছে, তাহলে বোঝেন। আর আমাদের রংপুর এলাকায় আমরা যখন বিয়ের দাওয়াত দেই তখন আমরা কার্ড টার্ড এখন চলে, আগে ছিল না, আমরা কার্ড দেই না, আমরা গিয়ে একদম বাসায় সরাসরি দাওয়াত করে আসি।
আর কি করা হয়, একদম পারলে নিজের পরিবারের সবাই তো আসবে আসবে, আত্মীয় স্বজন নিয়েও আসে, যেমন ধরেন বোন থাকলে, ভাই থাকলে, বাবার বাড়ির লোক থাকলে, এরকমও করি আমরা। আত্মীয় স্বজন মিলেই আমরা খুব সুন্দরভাবে বিয়ের আয়োজন করা হয় আমাদের এলাকায়। আমরা কখনো মানুষকে বেশি মনে করি না, আমরা অতিথি আপ্যায়নের জন্য সব সময়ের জন্য বেশি বেশি করেই রান্না বান্না করি। আর এমনিতেও আমাদের বাসায় ধরেন আমরা রাতের বেলা ভাত খেতে বসছি, সেই সময় যদি 2জন লোক আসে আমার বাসায় বা 1জন লোক আসে, আমরা অনায়াসে তাদেরকে খাওয়াইতে পারবো। এইরকমও আছে। তো আমি নিজের এলাকার এত বেশি প্রশংসা করতেছি, আপনারা আবার মন খারাপ করবেন, কারণ আপনারা সবাই অন্য অন্য জেলার। তো মন খারাপ করার কিছু নেই, সবার মন মানসিকতা একরকম না। তো দেখা যায় আপনার জেলার সব লোক, কিছু লোক খারাপ হইতে পারে, তো আপনারা তো খারাপ না। আত্মীয়তা করতে জানলে যে আমার রংপুর জেলার সবাই আত্মীয়তা করতে জানে সেটাও না, মন মানসিকতা হয়তো বা সবার একরকম না। তো আমি আমার যে আত্মীয় স্বজন যে চিনি বা আমি নিজে বা আমার নিজের ফ্যামিলি যেরকম, আমি সেটাই বলছি আপনাদেরকে। আমি তো একা আমার রংপুর জেলার একদম বর্ণনা দিতে পারবো না। তো আজকের বিরিয়ানিটা আমি দম বিরিয়ানি করব। এর জন্য আমি সবকিছু রেডি করে রেখে এখন এই যে আমার তাওয়ার উপরে বসাই দিচ্ছি। এটা আধা ঘন্টার মতো বসিয়ে দিব এরকম করেই, কারণ হচ্ছে মুরগির মাংস এরা সবকিছু রেডি। দেখেন রান্না বান্না শেষ, খেতে বসছি, আর আমার মেয়ে খাইতে বসে কত সুন্দর রিয়াকশন দিচ্ছে। আর আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, অনেক দিন পর ও হাত দিয়ে ভাত খাচ্ছে, পোলাও খাচ্ছে, মানে বিরিয়ানি খাচ্ছে, তার মানে রান্নাটা অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের সবাই ভালো থাক, সুস্থ থাক। ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।